তিলে তিলে বেড়ে ওঠা স্বপ্নগুলো কী করে এক মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায় তার একটা ছোট্ট জলজন্ত প্রমাণ আজকে আপনারা দেখলেন। অনেকে ২ বছর ৩ বছর, অনেকে ১ বছর টানা অক্লান্ত পরিশ্রম করে তারা এবারে নিট পরীক্ষা দিয়েছিল। গত মাস এই মাসেরই ৩ তারিখে, এই মাসেরই ৩ তারিখে অর্থাৎ ৩ মে অর্থাৎ ৩রা মে তারিখে যে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষাটি হয়ে গেল, সেই পরীক্ষার কিছুক্ষণ আগেই সরকার মানে ন্যাশনাল টেস্ট এজেন্সি সে জারি করলো যে এই নিট পরীক্ষাটা পুরোপুরি বাতিল বলে গণ্য করা হলো। কেন? কারণ বেশ কয়েকটি রাজ্যে এই প্রশ্ন যে ফাঁস হয়েছে, অর্থাৎ প্রশ্ন লিক হওয়ার কারণেই এই সিদ্ধান্ত তারা উপনীত হয়েছে। আমি যে বাড়িতে পড়াতে যাই তাকে আমি পড়িয়েছি। এখন সে 12 দেওয়ার পরেই অক্লান্ত পরিশ্রম করে টানা একটা বছর সে অক্লান্ত পরিশ্রম করে এই নিট পরীক্ষা দিয়েছিল। আমি যখন তার ছোটো বোনকে পড়াচ্ছিলাম তখনই সে সন্ধ্যাবেলাতে এসে আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার পরীক্ষা কেমন হয়েছে? সে হাসতে হাসতে একটু ভয়ে ভয়ে সে বলল যে স্যার, পরীক্ষা তো বেশ ভালো হয়েছে, এবারে আমার প্রায় 600-র কাছাকাছি 595 র্যাঙ্ক আসছে। 595 যদি হয়, এবারে মনে করা হচ্ছিল যে 550-এর কাছাকাছি কাট অফ মার্ক থাকবে এবং সেই নিরিখে বলা যায় যে সে এবার সর্বভারতীয় মেডিকেল যে পরীক্ষাটি হয়েছিল এন্ট্রান্স পরীক্ষা, তাতে সে এবার পাশ করবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে কয়েক ঘন্টা আগে এনটিএ জানিয়ে দিল যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটি টোটালি ক্যান্সেল করা হলো। দেখুন, এবারে পরীক্ষা দিয়েছিল 22,70,000-এর কাছাকাছি স্টুডেন্ট সারা ভারতবর্ষ জুড়ে। তো সারা ভারতবর্ষ জুড়ে 22,70,000 যে স্টুডেন্ট তারা পরীক্ষা দিয়েছিল, যাদের পরীক্ষা ভালো হয়েছে, তাদের স্বপ্নগুলো বৃথা হলো। এবারে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটি কবে হবে, কখন হবে, এখনও পর্যন্ত তো বলেনি। তো যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় তারা কি আবার উঠে দাঁড়াতে পারবে? তারা কি আবার সেই তাদের মনোবল কি থাকবে? যারা বছরের পর বছর, যারা 2 বছর 3 বছর ধরে খাটছে, যাদের পরীক্ষা ভালো হয়েছে, তাদের কষ্টটুকু কতটুকু হবে? খুবই দুঃখের একটা বিষয়। যারা এই প্রশ্ন লিকের সাথে জড়িত, আমি তাদের প্রশাসনের কাছে অনুরোধ করছি খুব দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে এইরকম না হয়। কারণ যে স্টুডেন্টটি প্রচণ্ড কষ্ট করে তারা এবার পরীক্ষা দিয়েছিল, যারা এবার এই পরীক্ষাতে পাশ করতো, তাদের স্বপ্নগুলো চুরমার হয়ে গেল। আবার যে পরীক্ষাটি 1 মাস 2 মাস বা 3 মাস পরে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষায় তার মন কতটুকু শক্ত থাকবে, সে নার্ভাস ফিল করবে কি না, এই নিয়ে অনেক দ্বন্দ্ব থাকবে। সে কি আদৌ আবার ঘুরে দাঁড়াতে পারবে? তবে আমি বলি যে যা হওয়ার হয়ে গেছে, এটা মনে রাখতে হবে, কপালের দোষ হিসেবে মেনে নিতে হবে। এবং যারা যারা আমার ভিডিওটি দেখছো, আমার শ্রদ্ধেয়, আমার ভালোবাসার যে স্টুডেন্টরা তোমরা দেখছো, তোমরা অবশ্যই তোমাদের মনোবল হারাবে না। তোমাদের মনোবল হারাবে না, মনোবলকে শক্ত করো, মনোবলকে শক্ত করে তোমরা আবার উঠে পড়ে লাগো, কারণ এখনও পর্যন্ত শেষ হয়নি। এবারেই পরীক্ষাটা আশা রাখছি প্রশ্ন আরও কঠিন হবে, তো সেইভাবেই তোমাকে প্রিপেয়ার হতে হবে। এবং একটা কথা ভালো মনে রাখতে হবে, এবারে যদি নিট পরীক্ষা যে প্রশ্ন ফাঁস হয়েছে, যদি এটা ক্যান্সেল না হতো, তবে এর খারাপ প্রভাব কতটুকু পড়তো অ্যাজ এ ডক্টর হিসেবে, তুমি মনে করো তুমি ডক্টর হিসেবে কতটা প্রভাব পড়তো? যে কিনা 100 পাওয়ারও যোগ্য না, সে যদি নিট পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়, তাহলে মনে করো সেই ডাক্তার দ্বারা যদি তোমার পরিবারের কেউ একজন চিকিৎসা পেত, তাহলে তার অবস্থাটা কেমন হতো? তো সেই নিরিখে এইটুকু তোমাকে মেনে নিতে হবে। এটা উপরওয়ালার একটা ধরে নিতে পারার একটা পরীক্ষা, সেই পরীক্ষা তোমাকে মেনে নিতে হবে, আবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। এবং সামনেই যে পরীক্ষাটি আসছে, সেই পরীক্ষায় আবারও তোমার ভালো রেজাল্ট হোক এই আশা করি। এবং সামনের যে পরীক্ষায় তোমরা যে র্যাঙ্ক বা যে রেজাল্ট তোমরা করেছিলে, এর থেকে আরও ভালো রেজাল্ট যেন তোমাদের হয়, সেই আশা বা সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য অবশ্যই প্রার্থনা করব, দোয়া করব, তোমরা যেন আরও বেশি ভালো করে তোমরা প্রিপেয়ার হতে পারো এবং পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো।